হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাড়িতে বসে ফুচকা এবং চটপটি বানাবো। প্রথমে আমরা ধনেপাতা, লেবু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ছোলার ডালটাকে আগেই ভিজিয়ে রাখতে হবে। তারপরে চটপটি মশলা, আলু সেদ্ধ সব কিছু উপকরণ যা যা লাগে সব কিছু নিয়ে নিব। এরপরে আমরা বুটটাকে সিদ্ধ করতে দিব। অল্প একটু হলুদ দিব, তারপর অল্প একটু লবণ দেব এবং যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমরা মিক্সড করে ভর্তা করে সেটাকে আমরা দিয়ে দিব, যাতে চটপটির একটা ঘনত্ব আসে। তারপরে আমরা এভাবে কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে আমরা মশলা দিয়ে দিব, চটপটি মশলা, জিরার গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা আপনারা ইউজ করতে পারেন। তারপরে আমরা ভালো করে নেড়ে নিব, যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে মিক্সড হয়ে যায়। মিক্সড করার পরে আমরা এর উপরে ধনিয়া পাতা কুচিটাকে ছড়িয়ে দিব। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেওয়া হলে আমরা আবারও নেড়ে নিব। ছোলাটাকে সিদ্ধ বসিয়ে আমরা এখন চটপটি এবং ফুচকার জন্য টক বানাবো। তো আমরা প্রথমে তেঁতুলের মধ্যে লবণ, বিট লবণ, তারপরে হালকা চিনিও দিতে পারেন, কাঁচামরিচ সব কিছু দিয়ে সাথে আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তাহলে টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমাদের টক বানানো কিন্তু রেডি হয়ে গেল। এখন আমরা আবার যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তার কাছে চলে আসব, দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পরে আমরা ওখানে একটু লেবুর রস দিব। লেবুর রস আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু ফ্লেভারটা একটু ভালো লাগে খেতে। তারপরে আমাদের সিদ্ধ হয়ে গেল, আমরা নামিয়ে নিলাম। এরপরে আমরা একটি বাটিতে উঠিয়ে নিয়ে পেঁয়াজ, মরিচ সাথে আমরা উপর দিয়ে ফুচকা ছিটিয়ে দিলাম। বাস, আমাদের চটপটি রেডি। এর উপরে আমরা ডিম সিদ্ধটাকে পাতলা পাতলা করে কেটে দিব, ছড়িয়ে ছিটিয়ে দিব। আপনারা দেখে বুঝতেই পারবেন না যে বাড়িতে বানানো হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বাজারের কেনা। এরপরে আমরা ফুচকা বানাবো। চটপটি তো রেডি আছে, চটপটিটাকে পুর হিসাবে ভিতরে ব্যবহার করব। ফুচকা তো আমরা দোকান থেকে কিনে এনে ভাজি। তারপরে আমরা চটপটির পুরটাকে ফুচকার ভিতরে সুন্দর করে দিয়ে দিব। ফুচকার ভিতরে দিয়ে দিলাম। এখন সুন্দর করে পেঁয়াজ কুচি, ধনে কুচি, তারপরে আমরা উপর দিয়ে দিব ডিম কুচি করে, সেটা আমরা উপর দিয়ে দিব। সাথে আপনারা কিছুটা জিরা মশলা বা বিট লবণ ছড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে টেস্ট লাগবে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, কিন্তু না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনারা এখন দেখুন, কেউ বলতে পারবে না এটা বাড়িতে বানানো। দেখুন, চটপটির ফুচকার দোকানের মতোই কিন্তু কি সুন্দর দেখতে হয়েছে। আপনারাও চাইলে এরকম সুন্দর করে বানিয়ে নিতে পারেন, যেভাবে আমি এত সুন্দর করে আজকের এই রেসিপিটা বানালাম। কেমন হয়েছে বন্ধুরা, সবাই মিলে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।